আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আছি বিম মনোহর কিচেন থেকে আফনান। আজকে বিম মনোহর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই গরম গরম রমজানে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি আজকে ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি। আজকে আমার রান্নাঘরে গেস্ট হিসেবে আছে মিস্টার নাদিম। আমাদের গেস্টকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। মিস্টার নাদিম, মিস্টার নাদিম। আচ্ছা, মনে হয় আসলে আমার রেসিপিটা বেশি টাফ, তো সে আসলে ফেস করতে পারবে না আপনাদের সামনে, মনে হয় চলে গেছে। এটা যেহেতু বিম মনোহর রান্নাঘর, সো বিম তো অবশ্যই থাকছে, বড় বিম আর হচ্ছে ছোট বিম। আপনারা কিন্তু এটা যে কোনো শরবতের সাথে ইউজ করতে পারবেন। সো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি সবগুলো উপকরণ আগে থেকে রেডি করে রেখেছি। এন্ড একটা গ্লাস লাগবে শরবতের জন্য। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এখানে শসা কুচি। শরবতের সাথে কিন্তু শসা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এন্ড এখানে আমি দিচ্ছি টমেটো কুচি। তারপর দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা কিন্তু দিলে একটু ঝাল ঝাল ভালো লাগবে। এখানে নিয়েছি পুদিনা পাতা। দেন পুদিনা পাতাগুলো আমি দিয়ে দিলাম, এটা অনেক এনার্জি একটা শরবত দিবে। সো এখানে আমি কিন্তু আঙ্গুর নিয়েছি, মানে বাসার যত ফল ফ্রুট যাই আছে তা আপনারা মিক্স করতে পারবেন। সো এখানে কিন্তু আমি আঙ্গুর নিয়ে নিয়েছি দুইটা ফালি করে। সো আঙ্গুর দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিন্তু চিয়া সিড। ওকে, চিয়া সিডটা অবশ্যই দিতে হবে শরবতে। তারপরে এই যে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই ইউজ করবেন, যারা পেঁয়াজ পছন্দ করেন তারা অবশ্যই পেঁয়াজ কুচিটা দিবেন। সো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব লেবু। লেবু ছাড়া কি শরবত হয়? এই যে লেবু, স্লাইস করে লেবু দিয়ে দিচ্ছি এখানে আমি। তারপর দিয়ে দিলাম এখানে আছে লবণ। এই যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর আছে চিনি। সো চিনিটা অবশ্যই দিবেন। সো এই যে চিনি দিয়ে দিলাম। শরবতের উপকরণগুলো সব আমি দিয়ে দিয়েছি। প্লেটটা একটু সাইড করে রাখি। এখন এখানেই যেহেতু এটা বিম মনোহর কিচেন, সো বিম তো অবশ্যই যাবে। তা আমি এখানে একটু বিম ইউজ করব। শরবত খাওয়ার সাথে সাথে মন জোড়াবে। আর আপনার মনে কোনো ময়লা থাকলে এই বিম কিন্তু পরিষ্কার করে দিবে। সো আমি এখানে বিম দিয়ে দিচ্ছি। ওকে, এখানে লুকটা দেখেন কি সুন্দর লাগছে, তাই না? তারপরে এখানে যাবে পানি। এখানে পানি দিয়ে দিচ্ছি আমি। ও ওয়াও, কি সুন্দর কালার! আর হ্যাঁ, আইস কিউব কিন্তু ইউজ করতে বলবেন না। এই যে আইস কিউব দিয়ে দিচ্ছি এখানে আমি। পছন্দ মতো আইস কিউব দিয়ে দিবেন। এখন আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিব এটা। ওয়াও, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারফুল একটা শরবত হয়েছে। আর বিম দেওয়ার কারণে উপরের লেয়ারটা কিন্তু অনেক সুন্দর আসছে, এই যে দেখেন। এই যে রেডি হয়ে গেল আজকে আমার শরবতের রেসিপি। সো আপনারা চাইলে এইভাবে শর্টকাটে কিন্তু এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন বাসায়। এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আপনারা বাসায় যে শরবত খান এটার পরিবর্তে কিন্তু এই শরবতটা বানিয়ে খেতে পারেন আপনারা। আমার আজকের শরবতের রেসিপিটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলে এন্ড আমার কিচেনে আসার জন্য সবাইকে অগ্রিম স্বাগতম জানাচ্ছি।